আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে গান বা গজল তৈরি করবেন। তো দেখেন আমি একটি গজল তৈরি করেছি এআই দিয়ে। তো গজলটা আগে আপনাদেরকে শোনাই, তারপরে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো। তো গজলটা আগে শোনেন। তো ভিউয়ার্স দেখলেনি যে কিরকম গজলের কণ্ঠ আর কিরকম মানুষের মতো রিয়েল। তো এরকম গজল আপনারা কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি দেখে দেখে গানও তৈরি করতে পারবেন। কিভাবে করবেন এই কাজটি চলেন তাহলে দেখিয়ে দিই। গজল কিংবা গান তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার আপনারা চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বক্সে লিখে দিবেন স্লো এআই। ঠিক আছে, এটা আপনারা লিখে দিবেন, লিখে দিয়ে সার্চ করে দিবেন। তারপর দেখেন আপনাদের সামনে এরকম প্রথম যে সাইটটা আসবে এই সাইটটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনাদের একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো দেখেন উপরে লগ ইন, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন সবার উপরে জিমেলের যে অপশনটা আছে এটার উপর আবারও ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটু লোডিং নেবে। তো এই কাজটি কিন্তু আপনাদের ইন্টারনেট ডাটা চালু করে করতে হবে। ঠিক আছে, তো আপনাদের নেট স্পিড যত ভালো থাকবে তত কিন্তু ভালো কাজ করবে। তারপর দেখেন আপনাদের সামনে আপনার যে জিমেল আছে সেই জিমেলগুলো শো করবে। আপনাদের যদি একটি জিমেল থাকে সেই একটি জিমেলের উপর ক্লিক করে দিবেন, কিংবা একাধিক জিমেল থাকলে যে জিমেল দিয়ে সাইন আপ করতে চাইতেছেন লগ ইন করতে চাইতেছেন সেই জিমেলের উপর ক্লিক করে দিবেন। আমি একটি জিমেলের উপর এই জায়গা থেকে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর নিচে দেখেন কন্টিনিউ, এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার জন্ম তারিখটা সালটা দিয়ে দিতেছি। তো আপনারাও এইভাবে দিয়ে দিবেন। দেখেন জন্ম সালটা দেওয়ার পর এই জায়গা থেকে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন কন্টিনিউ। তারপর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তারপর দেখেন নিশ্চয় কন্টিনিউ, এটার উপর ক্লিক করে দিবেন। আবারও কন্টিনিউর উপর ক্লিক করার পর এই জায়গা থেকে নিচে আবারও কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তারপরে আবার কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখেন স্কিপ লেখা, স্কিপ লেখার উপর ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনাদের মূল ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা এখন চাইলেই খুব সহজেই গান কিংবা গজল তৈরি করতে পারবেন। তো গান কিংবা গজল তৈরি করতে হলে আপনাদের কিন্তু একটি প্রম্পট লাগবে, গান বা গজলের একটি লেখা লাগবে। সেটা কোথা থেকে পাবেন সেটা নেওয়ার জন্য দেখেন আপনাদের অনেক মাধ্যম আছে। আপনি নিজেও লিখতে পারেন একটি গজল কিংবা গান, কিংবা আপনি এআই সাহায্য নিয়েও কিন্তু আপনারা গজল গান তৈরি করতে পারেন। তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন এই জায়গা থেকে জেমিনিতে কিংবা চ্যাটজিপিটিতে। আমি জেমিনিতে চলে যাব। জেমিনিতে চলে আসার পর দেখেন আমি এই জেমিনিকে বলবো একটি গজল তৈরি করে দেওয়ার জন্য। দেখেন বিয়াস আমি কিন্তু আমার মতো করে আমি জেমিনিকে বলে দিয়েছি আপনি কোন ধরনের গজল কোন ধরনের গান তৈরি করতে চাইতেছেন সেরকম কিছু জায়গায় লিখে দিতে হবে। লিখে দিয়ে এই জায়গায় আপনারা সেন্ড করে দিবেন। তো বিয়াস দেখেন আমাকে কিন্তু অলরেডি একটি গজল তৈরি করে দিয়েছে। আমার মূল যে গজলের যে গল্পটা যে লেখাটা সেটা জায়গা থেকে আমাদের কপি করে নিতে হবে। তো আমি এই জায়গা থেকে এই জায়গায় কপি করে নেব। দেখেন আমি যেটুক গজল সেটুক কিন্তু আমি কপি করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু যেটুক মূল গজল সেটুক কপি করে নিয়ে নিলাম। এখন এই জায়গা থেকে কিছু কিছু অংশ সরিয়ে ফেলতে হবে, শুধু মূল গজলের লেখাটা এই জায়গায় রাখতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে আমি সরিয়ে নেব। আপনারাও এইভাবে কপি করে অন্য একটি নোটপ্যাডে এনে আপনারা কেটে কেটে যেটুক গজল সেটুক নিয়ে নেবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন আমি এই জায়গা থেকে বাড়তি যে লেখাটা আছে সেটা আমি সরিয়ে ফেলতেছি। দেখেন বাড়তি লেখাটা কিন্তু আমি সরিয়ে ফেলতেছি। এরকমভাবে আপনারাও গজলটা নিয়ে বাড়তি লেখাটা সরিয়ে ফেলবেন। দেখেন বিয়াস এই জায়গা থেকে আমার যে বাড়তি লেখাটা ছিল সেটা আমি সরিয়ে ফেলছি। এখন আমার মূল যে গজলটা সেটা আমি কপি করতেছি। তো আপনারা এরকম করে বাড়তি লেখাটা সরিয়ে কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন সেই এআইতে, একটু আগে যে এআইটা ওপেন করলেন সেটাতে চলে যাবেন। চলে আসার পর দেখেন এরকমটা ইন্টারফেস আপনাদের সামনে
আসবে। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, এই জায়গা থেকে দেখেন নিচে যেই অডিওর যে অপশনটা আছে, এই অডিও অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। এই জায়গা থেকে দেখেন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনি যে গজলটা কপি করছেন, যে গজলটা আপনি গাওয়াইতে চাইতেছেন, সেই গজলের নামটা এই জায়গায় দিয়ে দিবেন, সেই গজলটা এই জায়গায় লিখে দিবেন। আমি যেটা কপি করে আনছি, সেই যে গজলটা আমি কপি করছি, সেই গজলটা এই জায়গায় আমি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর দেখেন নিচের যে একটা অপশন আছে, এই অপশনটার উপর আপনারা এমন একটা কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডটা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। সেটা সেই জায়গাতে কপি করে এই জায়গায় আপনারা বসিয়ে দিবেন। তো সেটা বসিয়ে দিলে আপনার এই অরিজিনাল গজল শুনলে যেরকম শোনায় সেরকম শোনাবে। আপনি যে জায়গায় কিছু না লেখেন তাহলে কিন্তু গজলের ভিতরে মিউজিক ঢুকে যাবে, ঠিক আছে। আমি যে লেখাটা এই জায়গায় লিখবো সেই লেখাটাই কিন্তু আপনারা কপি করে এই জায়গায় বসিয়ে দিবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনে, ঠিক আছে। তারপর নিচের একটি অপশন আছে, এই জায়গায় আপনারা টাইটেল দিয়ে দিবেন। আপনার গজলের প্রথম যে টাইটেল আছে সেটা দিয়ে দিবেন, কিংবা আপনি এই জায়গায় যে কোনো কিছু লিখে দিতে পারেন। যেমন এই জায়গায় বাংলা গজল আপনি লিখে দিতে পারেন, আমি আমার মতো করে লিখে দিব। এই জায়গায় কিন্তু আমি বাংলা নতুন গজল লিখে দিয়েছি। আপনারা এই জায়গায় কিছু একটা লিখে দিবেন টাইটেল হিসাবে, লিখে দিয়ে আপনারা নিচে দেখেন কিওয়ার্ড, এটার উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই গজলটা তৈরি হইতে থাকবে। তো দেখেন আমার কিন্তু গজলটা তৈরি করতেছে, ঠিক আছে। তো একটু ওয়েট করতে হবে। নেট যত ভালো তত গজল তাড়াতাড়ি তৈরি হবে আর কণ্ঠটা অনেক সুন্দর হবে। দেখেন আমার গজলটা কত সুন্দর হয়। আমি কিন্তু নিজেও গজলগুলো তৈরি করে আমার চ্যানেলে আপলোড করি। তো হয়তো আপনাদেরকে আমার চ্যানেলটা দেখায় নাই, আমি চ্যানেলটাও আপনাদেরকে দেখাবো। আপনারা আগে এই গজলটা শুনেন, দেখেন কি সুন্দর গজলটা তৈরি করে দিয়েছে। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি তো এই ঘরের মালিক নই। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় দুইটা গজল দিয়েছে। আমার যেটা এখন ভালো লাগবে সেটাই আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই জায়গায় দেখেন উপরে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন ডাউনলোড লেখা আছে। তো এটা আমার কিন্তু পুরোপুরি প্রসেসিং পুরোপুরি কমপ্লিট হয় নাই, তার কারণে ডাউনলোডের অপশনটা আসতেছে না। তো আপনাদেরকে আমার চ্যানেলটাকে দেখাই, তারপরে এটা ডাউনলোড প্রসেসিং হতে থাক, তারপর ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখাইতেছি। আমার চ্যানেলটা দেখেন, আমি কিন্তু এআই গজল দিয়ে কিন্তু আমি নিজের চ্যানেল একটি তৈরি করেছি। চ্যানেলটা কিন্তু মোটামুটি এখন ভালো একটি পর্যায়ে আছে। দেখেন কালকে ভিডিওটা আপলোড করছি রাত্রে 260টা ভিউ হয়ে গেছে। আমি কিন্তু রেগুলারই এই ভিডিওগুলো প্রতিদিনই ছাড়ি। তো দেখেন আমার কিন্তু এই চ্যানেলটা বর্তমান কোন অবস্থায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার চ্যানেলটা কিন্তু এখন সাবস্ক্রাইবার ফিল আপ, ওয়াচ টাইমও কিন্তু আমার আর মাত্র 600 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 600 ঘন্টার কমই ওয়াচ টাইম লাগে। এটা ফিল আপ হইলেই কিন্তু আমি এই জায়গা থেকে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবো। তারপরে কিন্তু আমি অনার্সেই মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। তো দেখেন আমি ওই জায়গায় দেখি আমার গজলটা তৈরি হয়ে কিনা। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় গজলটা তৈরি হয়ে গেছে দুইটাই। তো এখন এই জায়গাতে আমরা যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখেন 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করতে হবে। তারপর দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। তারপর দেখেন MP3 অডিও, এটার উপর ক্লিক করতে হবে। তারপর দেখেন নিচে ডাউনলোড, এটার উপর ক্লিক করতে হবে। তারপর দেখেন এটা আমার কিন্তু অটোমেটিকই ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি চলে যাব আমার যে ফোন মেমোরি আছে, সে ফোন মেমোরিতে আমি চলে যাব। তো ফোন মেমোরিতে চলে আসার পর দেখেন আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেখেন আমার কিন্তু গজলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনারা খুব সহজেই গজল কিংবা গান তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।